আমের ঝুরি আচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কুকিং লাইফ। কিছু আম খোসা সহ ধুয়ে টুকরা করে নিয়েছি। এখন আমের টুকরাগুলা একটি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে এর মধ্যে আস্ত রসুনের কোয়া এবং কাঁচামরিচ দিয়ে 2-3টা চাপ দিয়ে ব্লেন্ড করে নিব। একেবারে ম্যাশড করব না, এরকম ঝুরি ঝুরি থাকবে, কারণ আচারটাই হবে কাঁচা আমের ঝুরি আচার। একটা শুকনা মশলা বানিয়ে নিচ্ছি। 5 ফোড়ন 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ এবং সরিষা 1 টেবিল চামচ, সবকিছু হালকা তেলে শিলপাটায় গুঁড়া করে নিব। আর কিছু সরিষার তেল গরম করে ঠান্ডা করে নিচ্ছি। আমের ঝুড়িগুলা একটা বড় বোলের মধ্যে ঢেলে দিলাম। হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, আর সেই গুঁড়া করে রাখা মশলাগুলা দিয়ে দিচ্ছি। বিট লবণ এবং ঠান্ডা করে রাখা সরিষার তেলগুলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিব একটু বেশি পরিমাণে লবণ। চিনি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, এতটুকুই চিনি দিব, এর বেশি আর দিব না। ভিনেগার দিব 1 টেবিল চামচ। ভিনেগার দিচ্ছি কারণ আমটা আমি 1 বছর সংরক্ষণ করব। আর এই আচারটা খিচুড়ি, ভর্তা, ডাল এবং মুড়ি মাখা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা হয়। এখন একটি কাচের জারের মধ্যে আচারগুলো আমি নিয়ে নিচ্ছি। আচার সাধারণত কাচের জারে সংরক্ষণ করলেই আচারগুলা বেশি ভালো থাকে। অবশ্যই জারটা এয়ারটাইট হতে হবে। বাজারে এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম থাকতে থাকতে এমন একটি মুখরোচক আচার বানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সীমাস কুকিং লাইফের সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।